ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার পায়েস। কখনো খেয়েছেন কি? যদি এখনও না ট্রাই করে থাকেন তাহলে ঝটপট আজকে ছানা বানিয়ে তৈরি করে ফেলুন মজাদার ছানার পায়েস। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। রান্না করার জন্য সবার প্রথমে একটি কড়াই নিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে বাসায় আমি প্রায় 2 কেজি দুধের ছানা বানিয়ে রেখেছিলাম। সেই ছানা দিয়েই আজকে আমি ছানার পায়েসটা তৈরি করব। তো তার আগে ছানাটাকে একটুখানি ভেজে নেব ঘিয়ে। প্রায় 2 থেকে 3 মিনিট ছানাগুলোকে ভেজে নিয়েছি। এবার ছানাগুলোকে আমি তুলে রাখছি। এবার আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এবার এই দুধগুলোকে আমি বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো দুধগুলোকে জাল করে একটুখানি ঘন করে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা ছোট এলাচ। তার সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কাঠবাদাম আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব। এভাবেই জাল করে নেব প্রায় 2 মিনিটের মতো। তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। সবগুলো উপকরণ মোটামুটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানাগুলো। ছানার পায়েসে একটুখানি শাহি ফ্লেভার আনার জন্য আমি গরম দুধের মধ্যে একটুখানি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরানটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। বাসায় যদি জাফরান না থাকে না দিলেও চলবে। বাদামগুলোর কারণেও কিন্তু একটা দারুণ স্মেল পাওয়া যাবে ছানার পায়েসটা খাওয়ার সময়। এবার হালকা জালে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ছানার পায়েসের লাস্ট ফিনিশিং হলো 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে মজাদার এই ছানার পায়েসটা কিন্তু সার্ভ করতে পারেন অনায়াসে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। মজাদার এই ডেজার্ট রেসিপিটি আপনারা বাসায় কিন্তু ইজিলি বানিয়ে খেতে পারেন। সামনে যেহেতু ঈদ রয়েছে, এটা একটু ট্রাই করে দেখবেন নাকি। ভিউয়ার্স, ফেসবুকে রেসিপি বাই সৃষ্টি নামে আমাদের কিন্তু একটি পেজও রয়েছে। আশা করব আপনারা সেই পেজও অ্যাড হয়ে থাকবেন। এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেনি তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের এই রেসিপির ভিডিওটি দেখার জন্য।